আসসালামু আলাইকুম। সিএসএস এর আজকের এই ভিডিওতে আমরা শিখব ওভারফ্লো। প্রথমে আমরা একটু দেখি যে ওভারফ্লোর মানেটা কি। ধরুন আমি ডিপ ট্যাগের ভিতরে কিছু টেক্সট নিয়েছি এবং এই ডিপ ট্যাগটি টার্গেট করে আমি একটি ব্লু কালারের বর্ডার দিয়েছি। এর সাথে এই ডিপ ট্যাগটিকে একটি উইথ দিয়েছি এবং হাইট দিয়েছি। এখন দেখুন উইথ এবং হাইট দেওয়ার পরে এর ভিতরে যে টেক্সটটি আছে এটি কিন্তু এই বক্সের বাহিরে চলে আসতেছে। মানে আমার এই যে ডিপ ট্যাগটি আছে এটির বাহিরে চলে আসতেছে। এই টেক্সটটি যেহেতু বাহিরে চলে আসছে তাই আমরা এটিকে বলি ওভারফ্লোয়িং বা ওভারফ্লো। এই ধরনের ওভারফ্লোয়িং আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি সেটি আমরা দেখব আজকের এই ভিডিওতে। এখানে আমাদের প্রপার্টির নামটি হচ্ছে ওভারফ্লো এবং এই ওভারফ্লো প্রপার্টিকে আমরা কয়েকটি ভ্যালু দিয়ে থাকি, যেমন হচ্ছে ভিজিবল, এবং এটি হচ্ছে ওভারফ্লো প্রপার্টির ডিফল্ট ভ্যালু। এছাড়াও আমরা আরো অনেক ভ্যালু দিতে পারি, যেমন হিডেন, স্ক্রোল এবং অটো। এবং এই ভ্যালুগুলো আমরা আরো দুটি প্রপার্টিকে দিতে পারি, যেটি হচ্ছে ওভারফ্লো ওয়াই এবং ওভারফ্লো এক্স। চলুন এই সবকিছু আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি। HTML ফাইলের ভিতরে আমি একটি ডিপ ট্যাগ নিয়েছি এবং এই ডিপ ট্যাগের ভিতরে আমি একটি প্যারাগ্রাফ নিয়েছি। সো এটি হচ্ছে আমার সেই প্যারাগ্রাফটি এবং বাই ডিফল্ট ওয়েবসাইটে আমরা এরকম দেখতে পাবো। আমি এখন একটি বর্ডার অ্যাড করি এখানে। আমি এখানে এই ডিপ ট্যাগটিকে টার্গেট করব। সো আমি লিখব ডিপ, দেন এর ভিতরে আমি লিখব বর্ডার, লেটস সে 3 পিক্সেল সলিড রেড, যেটি আমরা অলরেডি জানি যে ওয়েবসাইটে যদি রিফ্রেশ করি এরকম একটি বর্ডার দেখতে পাবো। এখন আমি হাইট এবং উইথ অ্যাপ্লাই করি। আমি দেই উইথ 250 পিক্সেল, দেন হাইট 200 পিক্সেল। এখন আবার আমি একটু ওয়েবসাইটে রিফ্রেশ করি। এখানে আমি ক্লিক করি, রিফ্রেশ করি। দেখুন রিফ্রেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কন্টেন্টটি ওভারফ্লো করতেছে, মানে টেক্সটটি আর এই বক্সের ভিতরে নেই, ভার্টিক্যালি এটি ওভারফ্লো করতেছে। এখানে যদি চাই আমি টেক্সটের সাথে ইমেজ অ্যাড করতে পারি, বাট সেটি আমরা একটু পরেই দেখব। এখন এখানে আমি আমাদের ওভারফ্লো প্রপার্টিটি অ্যাপ্লাই করি। তাই আমি এখানে লিখব ওভারফ্লো। আমি তো বলেছিলাম যে বাই ডিফল্ট আমার থাকে ভিজিবল, তাই আমি আগে ভিজিবল দেই এবং ওয়েবসাইটে রিফ্রেশ করলে আমি কোনো চেঞ্জ দেখতে পাবো না, কারণ এই ভিজিবল এটি হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু। সো আমি এখানে যাই এবং একটু রিফ্রেশ করি। দেখেন কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। সো এখন আমি অন্য আরেকটি ভ্যালু দেই। এটির পরিবর্তে আমি দেই এখন হিডেন। সো হিডেন লেখার পরে আমি এখন আবার এটিকে সেভ করি। এখানে আমি যদি এখন রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আপনারা দেখতে পাবেন যে এই যে আমার যতটুকু ওভারফ্লো করতেছে এতটুকু চলে যাবে। সো আমি এখানে একবার রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে দেখুন যে যতগুলো ওভারফ্লো করতেছিল সেগুলো এখন চলে গিয়েছে। যখন আমি ওভারফ্লো হিডেন দেব তখন আমি এরকম দেখতে পাবো। কিন্তু আমি যে কন্টেন্টটি লিখেছি এখানে, আমরা তো চাই না যে সেটি হাইড হয়ে যাক, আমরা তো চাই যে সেটি দেখাক এবং এই বক্সের ভিতরে। বক্সের ভিতরে মানে আমি যে এই উইথ 250 এবং হাইট 200 দিয়েছিলাম এই সাইজের ভিতরে। সো এখন আমার ওভারফ্লো স্ক্রোল দিতে হবে, তখন দেখি আমরা একটু কি হয়। আমি এখন এই হিডেন চেঞ্জ করে এখন দিব আমি স্ক্রোল। স্ক্রোল দেওয়ার পরে আমি আবার এটিকে সেভ করি। দেন এখানে আমি যখনই রিফ্রেশ করতেছি আপনারা দেখুন যে আমি এখানে একটি স্ক্রোলিং বর্ডার দেখতে পাচ্ছি এবং এখানে আমি স্ক্রোলিং বর্ডার দেখতে পাচ্ছি। বাট আমি এখানে কিন্তু স্ক্রোল করতে পারতেছি, মানে ভার্টিক্যালের ক্ষেত্রে আমি স্ক্রোল করতে পারতেছি, বাট হরিজন্টালের ক্ষেত্রে আমি স্ক্রোল করতে পারতেছি না, কারণ হরিজন্টালি আমার কোনো কিছুই ওভারফ্লো করেনি, আমার শুধু ভার্টিক্যালি ওভারফ্লো করতেছিল। বাট ওভারফ্লো স্ক্রোল লিখলে আমি কিন্তু এই দুটি সাইডই স্ক্রোলের বর্ডার দেখতে পাবো। এখন কথা হচ্ছে গিয়ে ধরেন আমার হরিজন্টালি কোনো কিছু স্ক্রোল করতেছে না, তাই আমি এই যে স্ক্রোলিং বর্ডার এটিও আমি দেখাবো না, তখন আমার লিখতে হবে ওভারফ্লো অটো। সো আমি এখানে একবার অটো লিখি এবং অটো লেখার পরে এটিকে আবার আমি একটু সেভ করি। এখন এখানেই আমি যখন রিফ্রেশ করব আমরা এই নিচের বর্ডারটি আর দেখতে পাবো না। এই যে দেখুন রিফ্রেশ করার পরে এই বর্ডারটি চলে গিয়েছে, কিন্তু আমি এখানে স্ক্রোল করে পুরো কন্টেন্টটি দেখতে পাবো। এখন দেখুন আমাদের এখানে কিন্তু কোনো কিছু হরিজন্টালি ওভারফ্লো করেনি, বাট আমরা যদি একটা ইমেজ নিয়ে আসি তখন হরিজন্টাল ওভারফ্লোটি আমরা দেখতে পাবো। সো আমি এখন এখানে একটি ইমেজ অ্যাড করি। জাস্ট এই ডিভের নিচে আমি একটি ইমেজ দিয়ে দিব। ইমেজ ট্যাগের মাধ্যমে আমি এখানে একটি ইমেজ নিয়ে এসেছি এবং এই ইমেজটি টার্গেট করে আমি কিছু উইথ এবং হাইট দেই। আমি লিখি img উইথ 200 পিক্সেল অ্যান্ড হাইট 100 পিক্সেল। এখন এই সবগুলোকে আমি সেভ করে একটু রিফ্রেশ করে দেখি। সো সেভ করার পরে আমি এখানে রিফ্রেশ করি। এটি হচ্ছে আমার সেই ইমেজ। এখানে উইথ দেয়া আছে আমার 200 এবং হাইট দেয়া আছে 100।
সো আমাদের তো এখন ভ্যালু দেয়া আছে ওভারফ্লো অটো। ওভারফ্লো অটো মানে হচ্ছে যদি আমার কোনো কন্টেন্ট হরিজন্টালি ওভারফ্লো করে তখন আমরা এখানে ওভারফ্লোর বারটি দেখতে পাবো, মানে বর্ডারটি দেখতে পাবো। আর যদি হরিজন্টালি ওভারফ্লো না করে তখন আর দেখতে পাবো না। এখানে এখন দেখতে পাচ্ছি না, কারণ হরিজন্টালি আমার কোনো কিছু ওভারফ্লো করতেছে না। এবং একইভাবে ভার্টিক্যালি যদি কোনো কিছু ওভারফ্লো করে তাহলে আমরা এই ভার্টিক্যালের বারটি দেখতে পাবো। আর যদি কোনো কিছু ওভারফ্লো না করে ভার্টিক্যালি তখন আমরা এটি আর দেখতে পাবো না। বাট আমি যদি এই ইমেজটিকে হরিজন্টালি ওভারফ্লো করাই তখন দেখি যে আসলে এই নিচে বর্ডারটি চলে আসে কিনা। সো আমি এই ইমেজের উইডথটি আবার একটু বাড়িয়ে দিই, আমি দিয়ে দিই 400। এটিকে সেভ করি, দেন এখানে আমি আবার একটু রিফ্রেশ করি। এই যে দেখুন, এখন আমি হরিজন্টালিও বর্ডারটি দেখতে পাচ্ছি। এখানে স্ক্রল করে আমি পুরো ইমেজটি এখন দেখতে পারবো। বাট আমি যদি এখানে ওভারফ্লো দেই স্ক্রল, এর মানে হচ্ছে হরিজন্টালি বা ভার্টিক্যালি ওভারফ্লো করুক বা না করুক আমি অলওয়েজ বর্ডারটি দেখতে পাবো। সো আমি এখন আবার এই ইমেজের উইডথটি 200 পিক্সেল করে দিই। সো আমি লিখি 200 পিক্সেল, সবকিছুকে সেভ করি এবং এখানে এখন আমি আবার একটু রিফ্রেশ করি। দেখুন আমার কিন্তু হরিজন্টালি ওভারফ্লো করতেছে না, বাট আমি কিন্তু বর্ডারটি দেখতে পাচ্ছি। সো স্ক্রল মানে হচ্ছে আপনি সবসময় বর্ডারটি দেখতে পাবেন। এখন আমি যদি আবার ইমেজের উইডথটি বাড়িয়ে দেই, যেমন আগে আমি দিয়েছিলাম 400, এখন আমি আবার 400 দেই, এটিকে সেভ করি, সেভ করে যদি রিফ্রেশ করি অবশ্যই আমি এই স্ক্রল করতে পারবো, এদিকেও পারবো এবং এই দিকেও পারবো। ফর এক্সাম্পল আমি চাচ্ছি শুধু আমি হরিজন্টালি স্ক্রল করব, বাট ভার্টিক্যালি আমি স্ক্রল করতে চাই না, তখন আমার ইউজ করতে হবে ওভারফ্লো এক্স এবং ওভারফ্লো ওয়াই। সো আমি যদি আমার কোডে ফিরে যাই, এখানে এখন এটিকে আমি রিমুভ করে আমি লিখবো ওভারফ্লো এক্স। এখন এখানে আমি আরেকটু বলে রাখি, যখন আমরা বলবো ওভারফ্লো এক্স মানে এক্স এক্সিস হরিজন্টালি, আর যখন বলবো ওভারফ্লো ওয়াই মানে ওয়াই এক্সিস বা ভার্টিক্যালি। সো আমি এখানে লিখেছি ওভারফ্লো এক্স মানে এক্স এক্সিস হরিজন্টালি আমি চাই যে স্ক্রল হোক, তাই আমি লিখবো স্ক্রল, এবং ভার্টিক্যালি আমি স্ক্রল বারটি দেখতে চাই না, তাই আমি লিখবো ওভারফ্লো ওয়াই। যেহেতু আমি ভার্টিক্যালি স্ক্রল করতে চাই না তাই আমি এখানে লিখে দিতে পারি হিডেন। এখন আবার আমি এইগুলোকে সেভ করি, দেন এখানে যখনই আমি রিফ্রেশ করব দেখব যে এক্স এক্সিসে এটি আমার থাকবে, বাট ভার্টিক্যালি বা ওয়াই এক্সিসে এটি আমার চলে যাবে। সো আমি একটু রিফ্রেশ করি, দেখুন রিফ্রেশ করার সাথে সাথে এটি চলে গিয়েছে। বাট এভাবে কিন্তু আমরা স্ক্রল করে দেখতে পাচ্ছি। আবার যদি চাই আমি এটিকেও হাইড করে দিতে পারি, তাই আমার জাস্ট এখানে লিখতে হবে হিডেন। আমরা একটু একবার প্র্যাকটিস করে দেখি, আমি লিখি হিডেন, দেন এটিকে আমি সেভ করি আবার এবং এখানে আবার রিফ্রেশ করি। দেখুন এখন সব স্ক্রলিং বর্ডারগুলো চলে গিয়েছে। সো এভাবে আপনি ইন্ডিভিজুয়ালি ওভারফ্লো এক্স এবং ওভারফ্লো ওয়াইও দিতে পারবেন এবং আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন। আশা করি ওভারফ্লোর এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।